হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, মোটামুটি ভালোই আছি। এই তো দেখতেছেনই তো, তাল নিয়ে বসছি। আসলে তাল না খেলে না মানুষের ভিতরে তাল আসে না। সেটা নাচের তালই হোক আর যে কোনো জিনিসের সম্পর্কেই তাল হোক। তো যাই হোক, ভাদ্র মাসের এই ভাদ্র মাস পরে নাই, শ্রাবণ মাস। যাই হোক, এই কানফাটা গরমে তালের বড়া আহারে ভাজতে, মানে এর যে তালের বড়া খাইতে যত টেস্ট, এর ভাজতে এর নিয়ে মানে এক্সপেরিমেন্ট করতে করতে জীবন শেষ। তো যাই হোক, বাড়ি থেকে তাল দিয়ে গেছিলো আমার কাকি আইসা। তো সে তালগুলারে সুন্দর করে ভাঙলাম। আমার মা বলছিল 3টা তাল দিয়ে গেছিলো, বলছে 3টাই নিয়ে যাচ্ছে। সে না, মানে তাল সে ভাঙতেও চায় না, সে হচ্ছে তাল এটার গ্রেভিও বার করে না, তারপর হচ্ছে বড়াও বানাইতেছে না, সে সব কিছু আমার উপর ডিপেন্ডেবল। তো যাই হোক, আমি বলছি না, তোমরা শাশুড়ি বউ মিলে একটা তাল তোমরা ভাঙিয়া তোমরা খাইও, আর 2টা তাল দিয়ে আমি বড়া বানায়া তারপর তোমাদের দিয়ে যাবো না। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ। তাল নিয়ে এসে আমরা 2 মা মেয়ে সুন্দর করে তালের এই সব কিছু প্রসেসিং করলাম। তারপরে চালের গুঁড়া চিনি দিয়ে সুন্দর তেল গরম করে বড়া ভাজলাম। বড়া ভাইজা এটাকে আবার শিরায় ভেজাবো। তো যত গুড় তত মিষ্টি, যত আপনি টেস্ট বাড়াবেন ততই টেস্ট হবে। এটা খেতে আসলেই অনবদ্য মিষ্টিরে বলবে যে ওই দিক থাক। তো যাই হোক, ঘরে বানানো মিষ্টি যদি খেতে চান, তালের এইভাবে কাঠ দিয়ে বা তালের মালাই দিয়ে আপনার এইভাবে চালের গুঁড়া দিয়ে বড়া ভাইজা মোচমোচা করেও খেতে পারেন, বা আমার মতন যে চিনির শিরায় ভিজা পুরা মিষ্টির ফ্লেভার নিয়েও খাইতে পারেন। তো আজকে এই তো তালের এই বড়া পিঠা বা ভাজা পিঠা খাইলাম, বা চিনি শিরা দিয়ে ভিজাইয়া মিষ্টি বানায় খেলাম, খুবই ভালো লাগলো। তো এইরকম ভাদ্র মাসের দিনে বা শ্রাবণ ভাদ্র মাসে এরকম তালের এই পিঠাটা জাস্ট অনবদ্য। এর পাশাপাশি কেউ আবার ওই যে তেলের মালপা পিঠা, যেটাকে বলে তেলের পিঠা, সেটাও করতে পারেন। তো আমি শুধু তালের পিঠাই করছি, খুব ভালো খাইছি। নেক্সটে আরও খাবো, কারণ ভাদ্র মাস ভরাই আমাদের তাল খাওয়ার একটা লেগে যায়, যেহেতু গাছের তাল, বাড়ির তাল। তো আজকে ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই।